আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী রয়েছেন পশ্চিমবঙ্গে শুভজিৎ পুততুণ্ড, আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, আপনি শুনতে পাচ্ছেন? শুভজিৎ, এই মুহূর্তে আপনি আমাদেরকে দুই দেশের যে সংঘাত রয়েছে সেই নিয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? আমরা যতটুকু জেনেছি পাকিস্তানে 26 জন, ভারতে 10 জন নিহতের খবর পাওয়া গেছে। এর বাইরে আর কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? দেখুন, 10 জন যে বেসামরিক নাগরিক মৃত্যুর কথা বলা হচ্ছে, এটা একেবারেই বেসরকারি সূত্রে। সরকারি সূত্রে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তরফে 70 জনের মৃত্যুর খবর ভারত দাবি করেছে। 70 জনের মধ্যে পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড টেররিস্ট মাসুদ আজহার, তার পরিবার সহ মোট 14 জনের, তার পরিবারের মৃত্যুর খবর কিন্তু বলা হচ্ছে। যদিও এই 14 জনের মধ্যে আবার কোনো ক্ষেত্রে বলা হচ্ছে 14 জনের মধ্যে 10 জন তার পরিবারের সদস্য, 4 জনের তার সহযোগী। মূলত ভারত কিন্তু লস্কর-ই-তৈবা এবং একেবারে জঙ্গি যে গোষ্ঠীগুলোর যে একেবারে সদর দপ্তর, সেগুলো টার্গেট করে করে কিন্তু মিসাইল অ্যাটাক করেছে। এবং ভারত বলছে পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষায় কিন্তু তাদের জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে কাল রাত থেকে দাবি করা হচ্ছিল একের পর এক যেভাবে খেলনা বিমান বিধ্বস্ত হয়, ঠিক সেইভাবে কিন্তু বলা হচ্ছিল যে একের পর এক প্রতি মুহূর্তে কখনো একটা, কখনো দুটো, কখনো তিনটে, এরকম ভাবে বলা হচ্ছে 5-5টা ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত করা হচ্ছে। তবে ভারতের তরফ থেকে বারবার বলা হচ্ছে কোনো যুদ্ধ বিমান বিধ্বস্ত করা হয়নি। এবং পাকিস্তানও যে ছবিগুলো দেখিয়েছে এখনো পর্যন্ত, যে ছবি তারা সামনে এনেছে আন্তর্জাতিক গণমাধ্যমকে সকাল থেকে তারা নিয়ে গিয়ে যে ছবিগুলো তারা দেখাচ্ছে, সেখানে কিন্তু বারবার দেখানো হয়েছে সেগুলো কিন্তু একেবারেই যুদ্ধ বিমানের যে ফুয়েল, এক্সটার্নাল যে ফুয়েল ট্যাঙ্ক, সেইগুলোর কিন্তু ছবি দেখানো হচ্ছে। পাকিস্তানের এইটাই কিন্তু সমস্যা, তারা কিন্তু নিজেদের যুদ্ধ বিমান থাকলেও তারা বোঝে না ঠিক যুদ্ধ বিমানের অংশ কোনটা। এটাই কিন্তু ভারতের দাবি। এবং এটা কিন্তু পরিষ্কার যে যুদ্ধ বিমান ভারতের ধ্বংস হয়নি। পাকিস্তান এখনো পর্যন্ত যে ছবিগুলো দেখাচ্ছে সেগুলো সবকটাই যুদ্ধ বিমানের এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, যেগুলো ফেলে দিয়ে যুদ্ধ বিমান আরো দ্রুত গতিতে সীমানো ক্রস করতে পারে সেরকম। এবং ভারতের তরফে কিন্তু একাধিক যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে একেবারে 71-এর মুক্তিযুদ্ধের পর এই প্রথমবার 3 বাহিনী, অর্থাৎ ভারতের একেবারে সেনা একেবারে 3টে ইউনিট একেবারে সবাই মিলে সমান তালে কিন্তু এই অ্যাটাক যেটা হয়েছে পাকিস্তানের, সেটা সংগঠিত করেছে। এবং তার ফলে পাকিস্তানের যে অ্যাটাক হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে পাকিস্তান কালকে রাতে একেবারে নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে। পাকিস্তানের মানুষ বোমার যে শব্দ, সেই শব্দ তাদের ঘুম ভেঙেছে। পাকিস্তানের তরফে বারবার দাবি করা হয়েছে যে পাকিস্তানে কোনো রকম বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বা পাকিস্তানের সেখানে কিছু কিছু ক্ষেত্রে দাবি করা হয়েছে একেবারে নারী বা শিশুদের মৃত্যুর খবর বারবার দাবি করা হচ্ছে কাল রাত থেকে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটেনি। মৃত্যু ঘটেছে শুধুমাত্র জঙ্গি সদস্যদের, যে জঙ্গি সদস্যরা একেবারে জঙ্গি ঘাঁটিতে অবস্থান করছিল এবং ভারত শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল হানা চালিয়েছে। এবং মিসাইল হানা একেবারে প্রেসিশন হানা, যে হানাগুলো একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আনা হয়েছে। এবং সেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হানার পরেই কিন্তু একাধিক জঙ্গির মৃত্যু সেগুলো কিন্তু ঘটেছে। মাসুদ আজহারের মৃত্যু ঘটেছে কিনা সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। তবে ভারত সরকারের দাবি তার ভাই, তিনি কিন্তু গুরুতর আহত হয়ে তিনি কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন। মাসুদ কামাল, লস্কর-ই-তৈবার আরেক জঙ্গি, তিনি কিন্তু নিহত হয়েছে বলে ভারত এখনো পর্যন্ত দাবি করেছে। সব মিলিয়ে ভারতের তরফ থেকে আরো একটি বাংলাদেশের ছবি যেটা সামনে এসেছে, যেটা সাদা পতাকা দেখানো হয়েছে পুঞ্চ সেক্টরে, সেগুলো কিন্তু একেবারে ফলস বলে দাবি করা হয়েছে। একাধিক জঙ্গি বিমান ধ্বংসের ছবি, যেগুলো লাইভ ছবি, যেগুলো দাবি করা হচ্ছে, সেগুলো কিন্তু সব বিভিন্ন ভিডিও গেমের সিমুলেশন বলে দাবি করা হয়েছে। সব মিলে দুই তরফে কিন্তু তথ্যযুদ্ধ একটা শুরু হয়েছে। এই তথ্যযুদ্ধের মধ্যে অনেক তথ্য বিকৃত করে দেখানো হচ্ছে, অনেক তথ্য কিন্তু সেগুলো একেবারে যেগুলো বলা হচ্ছে স্যাটেলাইট ম্যাপিং, সেই স্যাটেলাইট ম্যাপিংও দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে বিক্রম মিশ্র তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তিনি যে ছবিগুলো তুলে ধরেছেন তার মধ্যে কিন্তু স্যাটেলাইট ম্যাপিং এর একাধিক ছবি রয়েছে। এবং সেখানে কিন্তু ভারতের তরফ থেকে যে 9টি জঙ্গি গোষ্ঠীর যেখানে আক্রমণ করা হয়েছে সেখানকার কিন্তু সরাসরি ছবি এবং সেগুলোর কোন কোন জঙ্গি গোষ্ঠীর সদর দপ্তর ছিল সেগুলো কিন্তু মেনশন করে করে দেখানো হয়েছে। বলে পাকিস্তানের তরফ থেকে যে দাবিগুলো করা হচ্ছে সেই দাবিগুলো কিন্তু ভারত সম্পূর্ণ নস্যাৎ করেছে। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।